আপনি জানেন কি, যখন ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত হয়েছিল সেই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? বলতে পারবেন কোন ধারায় ধর্মের স্বাধীনতার কথা বলা হয়েছে? বলতে পারবেন কত সালে ট্রিপল তালাক প্রথাটি অসাংবিধানিক হিসেবে ঘোষণা করা হয়েছিল? এই রকম বিভিন্ন অজানা প্রশ্নের ভান্ডার নিয়ে আবার করে চলে এলাম আপনাদের দরবারে। আশা করব আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তাই ঈশ্বরের কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের পর্ব। গত চতুর্থ পর্বে ইতিহাসের উপর একটি প্রশ্ন রেখেছিলাম। প্রশ্নটি ছিল, নিম্নের ধারাবাহিকভাবে দেওয়া মোগল সম্রাটদের নামগুলির মধ্যে কোনটি বিকল্প সঠিক নয়? অপশনটি ছিল এ বাবর হুমায়ুন আকবর, বি জাহাঙ্গীর শাহজাহান অরঙ্গজেব, সি আকবর জাহাঙ্গীর শাহজাহান, ডি আকবর শাহজাহান জাহাঙ্গীর। উত্তরটি হলো অপশন ডি, আকবর শাহজাহান জাহাঙ্গীর। আজকের পঞ্চম পর্বের বিষয়বস্তু হলো ভারতীয় সংবিধান ও রাজনীতি। তবে তার আগে একটা কথা বলে রাখি, যে সকল প্রশ্নগুলো নিয়ে আসছি আপনাদের কাছে সেই বিশেষ প্রশ্নগুলি বিভিন্ন কম্পিটিটিভ, যেমন এসএসসি, ডাব্লিউবিসিএস, আইএএস, রেল, বিভিন্ন এক্সামের অংশ বিশেষ। তাই ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন আমার পরিবারের সদস্য হিসাবে। তো চলুন শুরু করা যাক আজকের কুইজ কন্টেস্ট। আজকের পর্বের প্রথম প্রশ্ন, জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার বিষয়ে কি বলা যায়? অপশন এ, এগুলো প্রত্যেক নাগরিকের অধিকার, বি প্রত্যেক নাগরিকের সাধারণ কর্তব্য, সি প্রত্যেক নাগরিকের এটি একটি মৌলিক অধিকার, ডি প্রত্যেক নাগরিকের বৈধ অধিকার। উত্তরটি হলো অপশন সি, প্রত্যেক নাগরিকের এটি একটি মৌলিক অধিকার। আজকের পর্বের দ্বিতীয় প্রশ্ন, ভারতের সংবিধানে যখন মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত হয় তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন এ ইন্দিরা গান্ধী, বি রাজীব গান্ধী, সি মনমোহন সিং, ডি জওহরলাল নেহেরু। উত্তরটি হলো অপশন এ, ইন্দিরা গান্ধী। আজকের পর্বে তৃতীয় প্রশ্ন, ভারতের সংবিধানের কোন আর্টিকেলে মৌলিক কর্তব্য বিষয়ে ব্যাখ্যা দেয়? অপশন হলো এ 51A, বি 50, সি 53A, ডি 52। উত্তরটি হলো অপশন এ, 51A। আজকের পর্বের চতুর্থ প্রশ্ন, মে 2022 অনুসারে ভারতীয় সংবিধানে মোট কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে? অপশন এ 9টি, বি 10টি, সি 11টি, ডি 8টি। উত্তরটি হলো অপশন সি, 11টি। আজকের পর্বের পঞ্চম প্রশ্ন, কত সালে ভারতীয় সংবিধানে ট্রিপল তালাক প্রথাটি অসাংবিধানিক হিসাবে ঘোষণা করে? অপশনটি হলো এ 2018, বি 2014, সি 2017, ডি 2013। উত্তরটি হলো অপশন সি, 2017। আজকের পর্বের ষষ্ঠ প্রশ্ন, ভারতের গণতন্ত্রের মূল ভিত্তি হলো আইনের শাসন এবং এর অর্থ হলো কি? অপশন এ বাক স্বাধীনতা, বি এটি একটি সংবিধান, সি এটি স্বতন্ত্র বিচার বিভাগ, ডি সংসদের সার্বভৌমকতা। এর উত্তরটি হলো অপশন ডি, সংসদের সার্বভৌমকতা। আজকের পর্বের সপ্তম প্রশ্ন, দি প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ বিল এর মধ্যে মেয়েদের বিবাহ বয়স ছিল 18 বছর, সেটাকে বাড়িয়ে করা হয়েছে কত বছর? অপশন এ 20, বি 24, সি 21, ডি 22। উত্তরটি হলো অপশন সি, 21। আজকের পর্বের অষ্টম প্রশ্ন, ভারতীয় সংবিধানে 24 নম্বর ধারা যা ব্যাখ্যা করে তা হলো কি?
অপশন এ শিক্ষার অধিকার, বি জীবনের নিরাপত্তা ও ব্যক্তিগত স্বাধীনতা, সি কলকারখানার শিশু শ্রমিক নিয়োগ রোধ, ডি শ্রম দানে বল প্রয়োগ এবং মানুষ পাচার রোধ। উত্তরটি হলো অপশন সি কলকারখানার শিশু শ্রমিক নিয়োগ রোধ। আজকের পর্বের নবম প্রশ্ন, কোন ধারায় ধর্মের স্বাধীনতার কথা বলা হয়েছে? অপশন এ 25 থেকে 28 নম্বর ধারা, বি 14 থেকে 18 নম্বর ধারা, সি 19 নম্বর ধারা, ডি 21 নম্বর ধারা। উত্তরটি হলো অপশন এ 25 থেকে 28 নম্বর ধারা। আজকের পর্বের দশম প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত নিম্নলিখিত কোন দেশের সংবিধানের অংশ ছিল? অপশন এ আয়ারল্যান্ড, বি মার্কিন যুক্তরাষ্ট্র, সি কানাডা, ডি অস্ট্রেলিয়া। উত্তরটি হলো অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্র। আজকের পর্বের শেষ প্রশ্ন, ধর্ম, জাতি, লিঙ্গ এবং জন্মস্থানগত বিভেদের নিবারণ কোন মৌলিক অধিকারের মধ্যে পড়ে? অপশন এ শোষণের বিরুদ্ধে অধিকার, বি ধর্মীয় স্বাধীনতার অধিকার, সি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, ডি সাম্যের অধিকার। এই প্রশ্নের উত্তরটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম, কারণ আপনাদের সহযোগিতাই আমার মোটিভেশনকে আরও দৃঢ় করে তোলে। তাই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই আশা নিয়ে আজকে যাত্রা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাকিদেরকেও আনন্দে রাখবেন। নমস্কার।